সবাইকে, কি অবস্থা সবার? আরেক নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আসলে আজকে আমি কথা বলতে যাচ্ছি যে আমরা কোনো কিছু কিভাবে ফেসবুক, পিন্টারেস্ট বা যে কোনো মার্কেট প্লেসে কীভাবে আসলে সেল দিতে পারি। যেহেতু পূর্বের ভিডিওতে আমরা দেখে আসছি, যা জানছি যে মানে প্যাসিভ ইনকামের ক্ষেত্রগুলো কীভাবে তৈরি করা যাচ্ছে বা কী কী খাত আছে যেখান থেকে প্যাসিভ ইনকাম করা সম্ভব। সো সেই প্রতিটা জিনিস কমপ্লিট করার জন্য আসলে দরকার মার্কেটিং, সেটা হোক পেইড মার্কেটিং বা হোক ফ্রি মার্কেটিং। এখন পেইড মার্কেটিং তো আসলে সবার পক্ষে করা সম্ভব না, সো আমরা চাইলে ফ্রি মার্কেটিং করতে পারি, এবং ফ্রি মার্কেটিংয়ের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ফেসবুক, পিন্টারেস্ট, এই দুইটা। সো আজকে আমরা ফেসবুক নিয়ে জানি যে ফেসবুকে আমরা কিভাবে আসলে একটা প্রোডাক্ট প্রমোশন করতে পারি বা একটা প্রোডাক্টের ডিটেল বানিয়ে আমরা সেটা সেল পর্যন্ত নিয়ে যেতে পারি এবং কতদিন সময় লাগতে পারে। সো এটার প্রথমেই আসতেছে যে আপনি একটা যে প্রোডাক্ট বা সার্ভিস সেল দিবেন সেটার নিশ কী, মানে সেই প্রোডাক্টটা আসলে কী, সেটা মানুষকে কী সার্ভিস দিচ্ছে, সেটা মানুষের কী পেইন পয়েন্ট রিলিভ করতেছে। এখন ধরেন যে আপনি সাপোজ ওয়েট লস প্রোডাক্ট সিলেক্ট করলেন। এখন ওয়েট লস প্রোডাক্টে কী হচ্ছে যে যার অনেক ওজন আছে তার ওয়েট লস হচ্ছে, সে হেলদি হতে পারতেছে আরও। এই যে যে বেনিফিটগুলো, এই বেনিফিটগুলো আপনার ভাবতে হবে যে আমি যে একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, প্রোডাক্ট নিয়ে মানুষের আসলে লাভ কী হবে, মানুষ কেন আমার থেকে নেবে, এই জিনিসগুলো আপনার মাথায় রেখে একটা প্রোডাক্ট বাছাই করতে হবে। নেক্সটে আপনার চিন্তা করতে হবে যে এই জিনিসগুলো যে আমি ফেসবুকে সেল দিব, ফেসবুকে কোথায় গেলে আমি এগুলো সেল দিতে পারবো, কাদের কাছে আসলে এগুলো চলবে। আমি তো চাইলে ওয়েট লস প্রোডাক্ট তো আর চাইলে আমি যারা ফ্যাশন রিলেটেড পোস্ট দিচ্ছে যেসব গ্রুপে বা যেসব পেজে বা যেসব মানুষ ফ্যাশন রিলেটেড জিনিসপাতি খুঁজতেছে তাদের কাছে তো আমি ওয়েট লস প্রোডাক্ট বেচতে পারবো না। সো আমার পুরো ক্যাটাগরি আলাদা, আমার অডিয়েন্স আলাদা। এটা ভাবতে হবে যে আমার অডিয়েন্স আসলে কারা, কারা আমার থেকে সার্ভিসটা নিতে চাচ্ছে। সো ফার্স্টে আমাদের নিশ সিলেকশন চলে যাবে, যে আমরা একটা পারফেক্ট নিশ সিলেক্ট করব যেটার উপরে আমরা অ্যাফিলিয়েট করি বা যে কোনো প্রোডাক্ট সেল করি, ই কমার্সের হোক, যাই করি না কেন একটা পারফেক্ট নিশ লাগবে আমাদের। সেকেন্ড লাগবে আমাদের অডিয়েন্স কারা হবে, এই জিনিসটা আমাদের বের করতে হবে যে আমাদের অডিয়েন্স আসলে কারা। আমাদের অডিয়েন্স তারা যারা এই জিনিসটা নিলে তাদের এই প্রবলেমটা সলভ হচ্ছে, তারা আমার মেইন অডিয়েন্স। আমি চাইলেও পুরো বাংলাদেশের সবার কাছে একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল দিতে পারবো না, আমি চাইলেও আমেরিকার সবার কাছে একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল দিতে পারবো না, কারণ সবার সেটা দরকার নেই। সবার সেটা হয়তো আজকে লাগবে না, 5 দিন পর লাগবে, আপনি তাকে তো আজকে নিয়ে যেতে পারবেন না। সো এই প্রতিটা জিনিস আপনার হিসাব করে নিয়ে মার্কেটে আসতে হবে। দেন ফার্স্টে দরকার নিশ সিলেকশন করছি আমরা, আমরা অডিয়েন্স সিলেক্ট করছি। দেন আমাদের দরকার একটা ফেসবুক পেজ, একটা এমন সুন্দর ফেসবুক পেজ হতে হবে যেখানে আপনি আপনার প্রোডাক্টের ছবি, ভিডিও, ডিটেলগুলো স্টেপ বাই স্টেপ আপলোড দিবেন, যাতে একটা মানুষ যখন আপনার পেজে আসবে সেটা ওয়ান টাইপ অফ স্টোর হিসেবে কাজ করতেছে আপনার। যেমন আমরা দোকানে গেলে বলি না যে এটা না এটা লাগবে, এটা না এটা লাগবে, বিষয়টা যাতে এমন হয় যে সে ওয়েট লস প্রোডাক্ট নিতে আসছে, এখানে 10টা বা 5টা 30টা প্রোডাক্টের স্যাম্পল আছে, যেটা তার পছন্দ সেটা ডিটেল পড়ে ডেসক্রিপশন পড়ে সে নিয়ে যাচ্ছে। সেখান থেকে সে বুঝতে পারছে তার কোনটা লাগবে, তার 1 মাসে ওয়েট লস করতে হবে নাকি তার 6 মাসে ওয়েট লস করতে হবে, বা তার কতটুকু ওয়েট লস করতে হবে, এটার উপর ডিপেন্ড করে সে ওয়েট লস একটা প্রোডাক্ট সিলেক্ট করবে। নেক্সটে আমরা শুধু ফেসবুক পেজে তো আমরা পোস্ট দিলেই তো হবে না, পোস্টগুলো কেমন হতে হবে, ক্রিয়েটিভ পোস্ট হতে হবে, যেখানে ধরেন যে আপনি একটা সুন্দর ছবি দিলেন প্রোডাক্টের, যেখানে একটা ছবি দেখলে মানুষ বুঝতে পারবে যে প্রোডাক্টের ডেসক্রিপশন কী, এই প্রোডাক্ট কতদিন ধরে খাওয়া যাবে, প্রোডাক্ট নিলে আমার লাভ কী হবে, প্রোডাক্ট নিলে আমার লস কী হবে, প্রোডাক্টের কোনো সাইড ইফেক্ট আছে কি না, ডিটেলটা একটা ছবির মধ্যে যাতে আসে। সো ডিজাইনটা অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে, যে আপনি ক্যানভা দিয়ে করেন বা ফটোশপ দিয়ে করেন বা যেটা দিয়েই করেন, আপনার ডিজাইনটা খুবই ক্রিয়েটিভ হতে হবে। নেক্সটে আমরা যে ডেসক্রিপশন দিব, আমাদের ছবি বলেন বা ভিডিও বলেন তার উপরে ডেসক্রিপশন থাকে। সো ডেসক্রিপশনটা এমন হতে হবে যেখানে প্রোডাক্টের ডিটেইল থাকবে, ওটার মেয়াদ কতদিন, প্রোডাক্ট পড়লে আপনাকে কেমন লাগবে, বা প্রোডাক্ট খাইলে আপনার কী লাভটা হবে, প্রোডাক্ট কতদিনে আপনার পেইনটা রিলিভ করবে, A to Z ডিটেল সেখানে থাকবে। সো একটা মানুষের খুব বেশি ঘাটাঘাটি করতে যাতে না হয়, মানুষ যত বেশি হ্যাসেলে পড়ে তার প্রোডাক্ট কেনার আগ্রহ তত কমে। সো আপনার মানুষের সামনে যত ইজিলি উপস্থাপন করতে পারবেন একটা বিষয়, মানুষ তত আপনার প্রতি ইন্টারেস্টেড হবে, আপনার প্রোডাক্ট কেনার প্রতি আকর্ষিত হবে।
কারণ আমরা সেলই দিব কিসের উপর? আমরা সেল দিচ্ছি আমাদের কন্টেন্ট দিয়ে, আমরা কোনো অ্যাড চালাচ্ছি না, সামথিং করতেছি না। সো সব কিছু লুক্রেটিভ হতে হবে এখানে। নেক্সটে আমাদের বাছাই করতে হবে ফেসবুক গ্রুপ। এখন ধরেন যে আপনি ওয়েট লস প্রোডাক্ট সেল দিচ্ছেন, চাইলে যদি আপনি একটা ফ্যাশন রিলেটেড গ্রুপে চলে যান, সেখানে যাই যদি পোস্ট করেন, হয়তো পোস্ট অ্যাপ্রুভ করলেও আপনার ওইখান থেকে তো সেল হওয়ার পসিবিলিটি কম, কারণ ওই গ্রুপে যারা আছে তারা ফ্যাশন রিলেটেড জিনিসপাতি খুঁজতে ওই গ্রুপে জয়েন হয়েছে। তারা আপনার ওয়েট লস প্রোডাক্ট নিবে না বা ওয়েট গেইন প্রোডাক্ট নিবে না, তারা ওই জন্য ওই গ্রুপে আসেও নি, তারা উল্টে আরও বিরক্ত হবে আপনার পোস্ট থেকে। সো আপনার খুঁজে বের করতে হবে যে এই রিলেটেড গ্রুপ কতগুলো আছে ফেসবুকে, এবং সেইখানে আপনি জয়েন হবেন সুন্দর মতো আপনি পোস্ট করবেন। প্রতিটা প্রোডাক্টের ছবি, ডিটেইল, A to Z ইনক্লুড করে আপনার পেজ থেকে বা আপনার প্রোফাইল থেকে পোস্টগুলো করবেন, যাতে একটা মানুষ দেখে বোঝে যে জিনিসটা কতটা অথেন্টিক, আপনি কতটা অনেস্ট, আপনার প্রোডাক্ট কতটা বেটার, ডিটেল যাতে বুঝতে পারে, আপনার সাথে একটা গুড ওয়েল যাতে তার তৈরি হয়। এমন যাতে না হয় যে আপনার পোস্টে বা লিঙ্কে ক্লিক দিয়ে সে স্ক্যামের শিকার হইলো। এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো ফেসবুকে অনেক বেশি হয়। যেমন যারা CPA মার্কেটিং করে তারা দেখবেন যে স্প্যামিং করে বেশি, বিভিন্ন পোস্টের কমেন্টে যায় তারা নিজেদের কমেন্ট করে আসতেছে, এগুলোকে বলে স্প্যামিং। আমরা স্প্যামিং করবো না। অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন বা ই-কমার্স মার্কেটিং বলেন, এগুলোকে স্প্যামিং বলে না, এগুলোকে বলে মার্কেটিং করা, ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে যেটা পড়তেছে। সো আমরা করবো প্রপার মার্কেটিং, আমাদের ডিজাইন থাকবে পারফেক্ট, আমাদের নিশ থাকবে পারফেক্ট, আমাদের ডিসক্রিপশন থাকবে পারফেক্ট, যাতে একটা মানুষ আমি কতটা অথেন্টিক, আর প্রোডাক্ট কতটা অথেন্টিক, এটা দেখে মানুষ একটা প্রোডাক্ট কিনতে চায়। নেক্সটে আমাদের দরকার হচ্ছে যে একটা স্টোরি টেলিংটা কেমন? ধরেন যে আপনার প্রোডাক্ট নিয়ে একটা মানুষ কতটা লাভবান হয়েছে সেটা আপনি সুন্দর মতো বর্ণনা করতে পারতেছেন। একটা রিভিউ আকারে আপনি লিখে দিলেন যে আমার থেকে এতজন প্রোডাক্ট নিছে, তারা এই বেনিফিট হয়েছে, সেগুলো স্ক্রিনশট নিয়ে আপনি দিয়ে দিলেন। আপনার ফার্স্টের দিকে হয়তো বা এই রিভিউগুলো থাকবে না, এই বেনিফিটগুলো আপনার কাছে নেই, কিন্তু নেক্সটে তো আপনার কাছে আসতেছে, কেউ যদি আপনার থেকে একটা জামা কিনে সে আপনাকে রিভিউ দিবে, ভাই আমার ভালো লাগছে না খারাপ লাগছে। সো আপনার থেকে যে প্রোডাক্টটি সে কিনতেছে সেগুলো ভালো না খারাপ, সেগুলো রিভিউ কিন্তু আপনার কাছে পর্যন্ত আসবে বা আপনার পেজ পর্যন্ত আসবে। সেগুলো আপনি সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে সুন্দর মতো সেই কন্টেন্টগুলো গুছিয়ে আপনি পোস্ট করা শুরু করেন। এইভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন, আপনি দেখবেন যে কুইক সেল যেটাকে বলে সেটা জেনারেট করা শুরু করছেন। আর নর্মালি কি হয় যে আমরা সব কিছু ব্যবসা বা যাই শুরু করি একটা পেজ থেকে শুরু করি। আপনার যদি এখন দেখেন একটা পেজে আপনার অডিয়েন্স আনতে পারতেছেন ধরেন যে 100 জন, আপনার যদি 10টা পেজ থাকে এবং 10টা পেজের প্রতি আপনার সেম যদি ইফোর্ট দেন, তাহলে আপনার কাছে অডিয়েন্স আসতেছে 100 জন করে 1000 জন। তাহলে কোনটাতে আপনার সেলের পসিবিলিটি হাই, 1000 জনে না 100 জনে? এটা আপনার নিজের বিবেচনা করতে হবে। হয়তো প্রথম দিকে মনে হবে যে 10টা পেজ বা 20টা পেজ মেনটেন করা কতটা কষ্টের, বা এতগুলা পোস্ট করা কতটা কষ্টের হবে। আসলে এগুলো কিছুই না। আপনি যখন করা শুরু করবেন 5-7 দিন 10 দিন 20 দিন পর দেখবেন যে আপনার অটোমেটিক এক্সপার্ট। আপনার তখন পোস্ট করতে টাইম লাগতেছে না, আপনার তখন স্টোরি টেলিং লিখতে টাইম লাগতেছে না, আপনার তখন একটা ডিজাইন বানাইতে টাইম লাগতেছে না, আপনি বুঝতেছেন 5 দিন পর যে কীভাবে ডিজাইন বানালে মানুষের চোখে আকর্ষণ জাগতেছে। আপনি নিজেকে দিয়ে নিজে হিসাব করেন না কেন যে আপনার চোখে কোনটা লুক্রেটিভ হচ্ছে? আপনি যদি এই প্রোডাক্টের ছবি দেখতেন, আপনি কিনতেন কিনা, আপনার লাগতো কিনা? এই জিনিসগুলো আপনি যখন হিসাব করে নিজে যখন মার্কেটিং করা শুরু করবেন, আপনি যখন অডিয়েন্সের জায়গায় নিজেকে বসায় হিসাব করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার প্রোডাক্ট সেলিংয়ের পার্সেন্টেজ বাইরে গেছে। আমরা কি করি? আমরা ধরেন যে সব গ্রুপে যাই স্প্যামিং করা শুরু করি যে আমার প্রোডাক্ট নাও, আমার প্রোডাক্ট এই হবে সেই হবে সেই হবে, কিন্তু আসলে কোনো কিছুই না। এগুলো স্প্যামিং করে আসলে দরকার না। আপনি অনেস্ট থাকেন, ব্যবসা করতে যাচ্ছেন, আপনি সৎ থেকে ব্যবসা করেন, দেখবেন যে প্রতিটা প্রোডাক্ট সেল হওয়া শুরু হয়েছে। ধরেন যে আপনি অ্যামাজন থেকে প্রথমে শুরু করলেন অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যামাজন থেকে হয়তো আপনি খুব বেশি ডলার লাভ করতে পারতেছেন না, আপনার 50 বা 100 ডলার আসতেছে। আপনি সেটাই যদি বড় বড় ক্লিক ব্যাংকের মতো অ্যাকাউন্ট করেন বা অ্যাড কম্বোতে যায় করেন, তখন দেখবেন যে আপনার সেল অটোমেটিক বাড়া শুরু হয়েছে। আপনার যেখানে আগে একটা প্রোডাক্ট সেল আসতো $10, সেখানে একটা প্রোডাক্ট সেল এখন পাচ্ছেন $50। সো আপনার বিবেচনা করতে হবে যে আমি কোথা থেকে শুরু করবো এবং কোথায় যাই শেষ করব, এবং এইটাকে আস্তে আস্তে অটোমেশনে আনতে হবে, কারণ আপনি তো সবসময় করতে পারবেন না। আপনার চেষ্টা করতে হবে যে এই জিনিসগুলো আমি এমনভাবেই বানাবো, এমনভাবে আয়ত্ত করব, যাতে এই জিনিসগুলো আমি যখন করা শুরু করি বা যখন আমি পোস্ট করা শুরু করতেছি বা যখন আমি ডিজাইন করা শুরু করতেছি, একবারে 10-20-30টা ডিজাইন আমি করে রাখতেছি, বা একবারে 10-20-30টা
পোস্ট আমি শিডিউল করে রাখতেছি। ধরেন যে আজকে রাত 10টার সময় একটা পোস্ট আমি দিলাম, কালকে সকাল 10টা, দুপুর 2টা, সন্ধ্যা 6টা, এই পোস্টগুলো আমি শিডিউল পোস্ট করে রেখে দিলাম, যাতে আমার তখন আর পোস্ট করতে হচ্ছে না, অটোমেটিক ফেসবুক থেকে পোস্টগুলো হয়ে যাচ্ছে, অটোমেটিক আপলোড নিচ্ছে, অটোমেটিক সব কিছু হচ্ছে। কারণ অটোমেশন তো এখন ফেসবুকে করা যায়, আপনি চাইলে সব কিছু অটোমেট করতে পারেন। আপনার ক্লায়েন্ট আপনাকে ফেসবুক পেজে মেসেজ দিচ্ছে, এটা অটোমেটিক রিপ্লাই আপনি সেট করে দিতে পারেন যে সেই রিপ্লাইতে কী যাবে, সেই রিপ্লাইতে প্রোডাক্টের প্রাইস যাবে না প্রোডাক্টের লিঙ্ক যাবে, সব কিছু আপনি ইনক্লুড করে দিতে পারেন। ক্লায়েন্টের মনের কোশ্চেনগুলো আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, সেই কোশ্চেনগুলো বসাবেন, সেগুলো অ্যান্সার সেট করবেন, অটোমেটিক সব কিছু আপনার সামনে হবে। আপনার এর জন্য পরবর্তীতে আর কষ্ট করতে হবে না। আসলে প্রথম যদি আপনি 2-3 মাস এভাবে করতে থাকেন, 10টা-20টা পেজ ম্যানেজ করেন, সেখান থেকে পোস্ট করা শুরু করেন ডেইলি, স্প্যামিং না করে সুন্দর মতো ডিজাইন করেন, নিচ সিলেকশন ঠিক মতো করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আপনি মোর দেন $200-300 উপরে জেনারেট করা শুরু করে দেবেন। যদি বিগ শট খেলতে চান আর কি, ধরেন যে বিগ মার্কেট প্লেসগুলো থেকে আপনি যদি অ্যাফিলিয়েট করতে চান বা আপনার প্রোডাক্টগুলো সেল দিতে চান ই কমার্সের, সো যত বড় জায়গায় যাবেন সেল আপনার তত কম লাগবে, আপনি কমিশন তত বেশি গেইন করবেন। যত ছোট জায়গাতে থাকবেন আপনার প্রোডাক্ট সেল তত বেশি লাগবে, আপনার কমিশন তত কম জেনারেট হবে। সো ডিসিশন তো আপনার। একটা ফেসবুক মার্কেটিং করতে গেলে আপনার মেন্টালিটি এমন থাকতে হবে যে আমি ফেসবুক থেকে যে কারণে প্রোডাক্ট কিনতাম, তা অডিয়েন্সও আমার থেকে সেই কারণে এই প্রোডাক্টটা কিনবে। সেই সবগুলো সমস্যা যখন আপনি সমাধান করে সেল করা শুরু করবেন, পোস্ট করা শুরু করবেন, ডেইলি সব কিছু মেনটেন করা শুরু করবেন, দেখবেন যে অটোমেটিক হচ্ছে। আসলে আমরা যখন শুরু করি প্রথম 5 দিন, 7 দিন, 10 দিন খুব মোটিভেটেড থাকি যে হ্যাঁ আমি করবো, এই করবো, এই করবো, আমি করে একবার উড়াই দিব। কিন্তু শেষ পর্যন্ত আমাদের আর 10 দিন পর ওই এনার্জি থাকে না। আমরা 10 দিন পর 10টা পোস্টের জায়গায় 5টা পোস্ট করি, 2টা পোস্ট করি, আস্তে আস্তে আমরা করিই না। ভাবি যে হচ্ছে না তো, কিছুই হচ্ছে না। এইভাবে করলে আসলে হবে না। আপনার কন্টিনিউয়াসলি এই জিনিসগুলো মেনটেন করে যেতে হবে যে আমি একটার পর একটা করব, আমি টানা 2 মাস 3 মাস এটার পিছনে লাগে থাকবো। লাগে থাকে দেখেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনার আপনি যে গোল অ্যাচিভ করতে চান সেটা আপনি সাকসেসফুলি অ্যাচিভ করবেন। আপনার অ্যাক্টিভ ইনকামের দিকে তখন তাকাইতে হবে না, আপনার প্যাসিভ ইনকামে থাকবেন। আমি এটার গ্যারান্টেড সহকারে আপনাকে বলতে পারি। আজকে ফেসবুক মার্কেটিংয়ের এই পর্যন্ত আলোচনা করলাম, নেক্সটের দিনে হয়তো অন্য কোনো টপিক নিয়ে আসবো। সো ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ।